আর কে কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। লোটে মাছের মানে শুটকি দিয়ে তরকারি। এই লোটে মাছ এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এগুলোকে এখন সেদ্ধ করে নিব গরম জল দিয়ে। আর এই তরকারির মধ্যে সিম, গাজর, আলু, বেগুন এগুলোকে সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো। আর এর সাথে লাগবে হলো পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা 7-8টা। মানে এই রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করলে ভালো লাগে কাঁচা লঙ্কার থেকেও। এখন আমি এই মাছটাকে একটু সেদ্ধ করে নিব গরম জলে। আর এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটাও করে রাখবো। তারপরে মশলা করে আবার ফিরে আসছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, গরম জলে দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। কড়াই ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি এখন। এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখন এই মধ্যে আলু আর গাজরটাকেও ভেজে নিব। মানে সবজিগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই লোটে শুটকি মাছ দিয়ে রান্না করলে এত ভালো লাগে সবজিটা, মানে এই সবজি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। কি বানাও? এই যে শুটকি, লোটে শুটকির তরকারি। তোমার তো প্রিয় জিনিস। আজকে তো একটু ঝালটা বেশি করে দিবা। শুটকা মাছে একটু ঝাল বেশি হলে খেতে বেশ ভালো লাগে। শুকনো মাছ হলে তার কিছুই লাগে না। না, ঝালটা বেশি দেবা কিন্তু আজকে আমাদের ইসেও খাবে না, বলুও খাবে আজকে শুকনো মাছ।
দেখুন বন্ধুরা, বলুও খাবে। বলু আজকে শুকনো মাছ দিয়ে ভাত খাবে। তখন নাক ডেকে ঘুমাচ্ছে ও। কিছুক্ষণ পরে গন্ধ পাবে, উঠে দাঁড়াবে। বেগুন ভাজাকে তুলে নিচ্ছি। বেগুন ভাজলে মানে তেলটা বেশি টানে। আর অল্প তেল দিয়ে দে। তো দিতেই লাগবে না। বাবা, ওখানে গন্ধটা এত সুন্দর। আরো তেল দিয়ে দিব। বাস, তেলটা গরম হলে আলু আর গাজরটা ছেড়ে দিব। এটাকেও ভেজে নিব। গাজর তো ধোয়া আছে না? সবই ধুয়ে রাখছি। দেখি একটা গাজর খেয়ে কেমন লাগে। গাজর তো খুব ভিটামিন। এখন গাজরগুলোকে দিয়ে দিব। আলুটাও দিয়ে দেয় একসাথে। সামান্য নুন দাও, সামান্য হলুদ দাও। নুনটা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। শেষে যখন সবজিটা বানাবে তখন নুন পড়ে যাবে, তাহলে তো বেশি লবণ হয়ে যাবে। আলু গাজরটাকে লাল লাল করে একটু ভেজে নিই। আলু গাজরটা ভাজা হয়ে গেল। এগুলোকে তুলে নিচ্ছি। সব সবজি একসাথে ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলা দিয়ে কষাবো। এখন এই তেলের মধ্যেই আমি যে মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এই মাছে আর কোনো মশলাই লাগে না, অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। পেঁয়াজ, রসুন দিয়ে এখানে একটু হলুদ দিব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন এটাকে ভালো করে কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব এর মধ্যে। আর শুকনো মাছটাও দিয়ে দিব। দিয়ে এগুলাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে দিই। এবার নুনটা যে যার স্বাদ মতন দিবেন। সেন্টটা তো খুব ভালো বেড়েছে। হ্যাঁ, শুকনো মাছের সবজির তো সেই টেস্ট, গন্ধ তো বেরোবে। কালারটা কি সুন্দর না? এখানে আমি জল দেব না, একটু স্টিমটা কমিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। জল ছাড়া এটাকে কষাবো আমি। এখন এটাকে একটু স্টিমটা লো করে ঢাকা দিয়ে রাখবো। জল ছাড়া এটাকে করব। এবার ঢাকনাটা খুলে নিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে মাছ
মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমার রান্না হয়ে গেছে। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এতটাই ভালো লাগে যে মাছ মাংস মানে ভুলে যাবে মানুষে। এটা আমার রান্না হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। কি সুন্দর কালারটাও সুন্দর এসেছে।